1967 সালে ইগলেটসের হয়ে প্রথম বাংলাদেশি কোনো ব্যাটসম্যান করেছিলেন ডাবল সেঞ্চুরি। তার নাম শফিকুল হক হীরা। একটিও টেস্ট বা ওয়ানডে না খেলেও দেশের ইতিহাসের অন্যতম সেরা উইকেট রক্ষক হিসেবে অনেকেই মানেন তাকে। পরে নির্বাচক ও ম্যানেজার চরিত্রেও সফল। বর্ষিয়ান ক্রীড়াবিদদের সম্মাননা জানানোর সাপ্তাহিক আয়োজনে আজ ইভান ইকরাম বলবেন তার গল্প আর ছবি তুলেছেন মিজানুর রহমান। দেশ স্বাধীনের আগে হাতে গোনা যে কজন বাঙালি ক্রিকেটারকে উঁচু দরের মনে করত পাকিস্তান, শফিকুল হক হীরা তাদের একজন। পূর্ব পাকিস্তান দলের নিয়মিত ক্রিকেটার, স্বাধীনতার পর লাল সবুজে। 1979 সালে বাংলাদেশের যে প্রথম আইসিসি ট্রফিতে খেলতে যাওয়া তার অধিনায়কত্বেই। 82-তে আবার আমি ক্যাপ্টেন অ্যাপয়েন্টেড হই, সেকেন্ড আইসিসি ট্রফি, সেটাও ইংল্যান্ডে হয়েছিল। 1984 সালে জাতীয় দল থেকে অবসরে যান, কিন্তু সমান তালে চলল ঘরোয়া ক্রিকেট। আজাদ বয়েজ মোহামেডান আবাহনীতে খেলে অবসর আসেন 45 বছর বয়সে। 1992-এ তাকে ফিরিয়ে এনেছিল আবাহনী। এটুকুই যথেষ্ট উইকেট রক্ষক হীরার মূল্যায়নে। ইংল্যান্ডেরও ওয়ান ডাউন ব্যাটসম্যান ছিল জেমসন। লিন্টু আমাদের ছিল কোয়ালিটি বোলার। এরকম বোলার আর বাংলাদেশে আসবে কিনা স্পিনার। ও ডাউন দ্য লেগ করছে, আমিও ডাউন দ্য লেগ গেছি, গিয়ে আমি স্টাম্পিং করছি ওকে। শফিকুল হক হীরা প্রথম শ্রেণীর ম্যাচ প্রথমবার খেলেছিলেন মাত্র 16 বছর বয়সে 1961-তে। 1967 সালে লিগে ইগলেটসের হয়ে করলেন ডাবল সেঞ্চুরি। সুযোগ এলো পাকিস্তান অনূর্ধ্ব 25 দলে। সাদা পোশাকে স্বপ্ন দেখার শুরু হয়ে গেল সেদিনই। সাবেক পূর্ব পাকিস্তানে আমার নাম সম্বন্ধে জানতো। 1970 পর্যন্ত ইগলেটসই খেলি, এবং তখন 40 ওভারের খেলা হতো, এবং আমি প্রথম ক্রিকেটে যে 202 নট আউট করেছিলাম। নানা সময়ে জাতীয় দলের পেছনের মানুষ হিসেবে দায়িত্ব সামলেছেন। একজন সফল ম্যানেজার হিসেবে ছিলেন 1997 আইসিসি ট্রফি জয়ী দলের নির্বাচকও। আপাতমস্তক মিশে থাকতে চান শেষ মুহূর্ত পর্যন্ত। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা।